আমি মরার পরে কে মামলা হবে না বলে আমি কীভাবে বলবো যে বাড়িতে আমি মারা যাইতাম সেদিন? তো আমি ওর বউ বিয়ে করছি, ওই আমার বউ বিয়ে করছি, তাহলে কী হয়ে গেল? বউ পাল্টাপাল্টি হয়ে গেল না? ইতির সাথে ইয়ে তলমুখে জীবনও তার সাথে বিয়ের সম্পর্ক নেই। আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই, তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতির সম্পর্ক আছে। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। এবং ভবিষ্যতে যে মনে করেন আমরা আপনাকে গণমাধ্যমে ক্লিয়ার করছি ইতির সাথে হয়তো আরও মনে করছি ইতিকে আমি বিয়ে করবো, আপনারা কোনো দিলে ইতির সাথে বিয়ে হয় গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি কোথায় কোথায় বিয়ে করবেন না, বিয়ে করলেন কে? ইতির সাথে ইয়ে তলমুখে জীবনও তার সাথে বিয়ের সম্পর্ক নেই। আর একটা বিষয় কী দেওয়া রয়ে মিথিলার যে মেয়েটা পড়ায় পরে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে, সে আমার বউ দাবি করে, তারপরে আমাকে অনেক কিছু বলতেছে। আমার কথায় মিথিলা কিন্তু আদৌ আপনাকে বউ দাবি করে করছে, সে এখনও কিন্তু খেয়ে বিয়ে কাগজ দেন। সে পরে কী করছে, ধর্ষণ মামলা আমার নামে দিতেছে, মামলা কোর্টে চলতেছে। তো মিথিলা এবং ইতি হিরো আলমের জীবনে কোনোদিন আসবে, মিথিলা মামলা করে তাতে মামলায় আমি লড়বো। জীবনেও সে আমার বিয়ের অধিকার করে খাটায়, স্বামীর অধিকার চায়, জীবনেও এই জিনিসটা কোনোদিন হতে পারে। প্রয়োজনে জেল খাটমো যা হয় হবে মিথিলা এবং ইতি। কারণ আমি তো মনে করেন ইতিক বিয়ে করে, তাহলে আমি আর এত একই হয়ে গেলাম। তো আমি ওর বউ বিয়ে করছি, ওই আমার বউ বিয়ে করছি, তাহলে কী হয়ে গেল? বউ পাল্টাপাল্টি হয়ে গেল না? তো আমি এখন জীবনেও করবো না, কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যাইনি। এই দৃষ্টি আপনি নিশ্চিন্তে রাখতে পারেন, কোনোদিন আমার ইতির সাথে বিয়ে হবে না। আর মিথিলা দিয়ে পাগলামি শুরু করছে, মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল হবে, সে বিউটি পার্লার দেবে, সে ভাইরাল হওয়ার খুবই শখ। সে দেখবে না হিরো আলমকে এই দেবো, যারাই নেগেটিভ কথা বলছে হিরো আলমকে উল্টাপাল্টা বলছে তারাই ভাইরাল হচ্ছে। তো দেখতেছে হিরো আলমগুলো কথা বলতে ভাইরাল হয়ে যায়, ক্যামেরা সামনে সবাই আমাকে ডাকে। সে মিথিলার মূল টার্গেট সে ভাইরাল হতে চায়, সে উপরে উঠতে চায়, এটা হলো মূল টার্গেট। তার সাথে মনে করছে বিয়ের সম্পর্কে যে কথা করতে বলে বিয়ের কাগজ থেকে আদৌ অ্যাপ্লিকেশন পূরণ করতে পারেনি, বিয়ে জীবনে তার সাথে হবে না। এবং স্বামীর দাবি যা করতেছে জীবনে স্বামীর দাবি জীবনেও পাবি না, সেটা আপনাকে বলতে মিথিলা ইতি হিরো আলমের জীবনে কোনোদিন বউয়ের দাবি পাবি না এবং বিয়েও করবি না, আপনার নিশ্চিন্তে থাকেন। মামলার কথা চিন্তা করলে কিন্তু কেউ মৃত্যুর মুখে যায় না। আমি মরার পরে কে মামলা হবে না বলে আমি কীভাবে বলবো যে বাড়িতে আমি মারা যাইতাম সেদিন? তাহলে ওই চিন্তা করতে আমি স্টেটা দিইনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরিস্থিতির শিকার যখন অনেক কিছু সে সহ্য করতে না পারে, বেশিরভাগই লোক আত্মহত্যা কেন করে? তাহলে ধরেন আমার কথা বাদ দেন, আমি হিরো আলম আত্মহত্যা করতে চাইছি, এরকম কেন একের পর এক আত্মহত্যা করে? যে কোনো পরিস্থিতির শিকারে কিন্তু তারা আত্মহত্যা করে। খালি আমার কথা বাদ দেন, আরও বাংলাদেশে হিরো আলম একে আত্মহত্যা করতে চায়নি, করেনি। ধরেন এরকম আরও লোক করছে, এই উত্তরটা আমি দিয়ে দিলাম। কেমন পরিস্থিতি শিখাতে হয়তো সেরকম পরিস্থিতি বেছে নিয়েছিলাম হয়তো। এইটা বিষয়ে আমি তো সিদ্ধান্তটা আমার ভুল হয়ে গেছে, ওটা তো সবাই জানেনি। আর এই বিষয়ে বগুড়াবাসী এবং যারা আছেন আমার সিদ্ধান্তটা অবশ্যই ভুল ছিল ওটা। এই বিষয়ে আমি আপনাদের কাছে সবাইকে ক্ষমা চাইতেছি আর কি। এখন ছোটোবেলা থেকে আপনি দেখছেন আমি কি আমার বিভিন্ন মিউজিক ভিডিও নাটক এইসবের মাধ্যমে আমি কিন্তু আজকে এতদূর নাটক গানের মাধ্যমে সবাই আমাকে চিনে। আসলে এই বিষয়গুলো ঘরের কথা পরে জানা আমাদের জন্য ক্ষতিকর। এখন কিছু কিছু বিষয় যখন আমরা এই বিষয়গুলো যখন না জানাই, তো তখন মনে করে কি হিরো আলমের মধ্যেই দোষ, সে চুপচাপ কেন? অনেক টাইমে জানেন আমরা যখন পাবলিক ফিগার হয় না, যখন বিষয়টা আমাকে নামে কোনো নেগেটিভ কিছু আসে, তখন ওই জিনিসটা যদি আপনাকে সামনে তুলে না ধরে, তখন সম্পূর্ণ মনে করে হিরো আলমের মধ্যেও সম্পূর্ণ দোষ, সে চুপ করে থাকে কেন, এই রকমটা করছে। এই কারণে অনেক টাইমে জিনিসটা তুলে ধরে, তাছাড়া তুলে ধরার কোনো কথা নাই এই বিষয়গুলো নিয়ে। অবশ্যই সেই কাজগুলো করা উচিত, যাতে মনে করেন এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে না কথা বলি। তাই আমরা এই যে বিষয়টা আজকে কথা বললাম, আমি মনে হয় না এই বিষয় নিয়ে ভবিষ্যতে আর আপনাকে সামনে আসবো। এই বিষয়টা নিয়ে আর আমি আজকে কথা বলছি, আর একদিন কথা বলে আর দ্বিতীয় আমি কথা বলবো না। আজকে কথা বলছি আমি ঢাকায় আমার অফিসে একবার কথা বলে আমি বললাম মনে হয় না কোনোদিন রিয়ামনির বিষয় নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো কোনোদিন। আপনি কি আগামীতে রিয়ামনিকে ডিভোর্স দিবেন কিনা এরকম কোনো চিন্তা ভাবনা? এখন এটা তো এখন পর্যন্ত কিছু হয়নি, ডিভোর্স এখন আমাদের হয়নি। এখন এটা আপনার পক্ষ থেকে, এখন আমার পক্ষ থেকে এখন আমরা সেরকম বসে দিলে আমরা ডিভোর্স দিই, অবশ্যই আপনাকে জানাবো।